ধুন্দুল দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা এই ভিডিওটি না দেখলে জানতামই না। তবে চাইনিজদের কাছে কোনো কিছুই অসাধ্য না। আমরা যেটা ফেলে দিব সেটা দিয়েও তারা প্রয়োজনীয় জিনিস তৈরি করে দিতে পারবে। আর এজন্যই তাদের দেশ কিন্তু এত বেশি উন্নত, সারা বিশ্বের মধ্যে তাদের দেশ নাম করে চলেছে। ধুন্দুল কিন্তু গ্রামে গঞ্জে অনেক দেখা যায়। এটা আমাদের কাছে তেমন একটা প্রয়োজনীয় না হলেও চাইনিজদের কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান, কেননা এই ধুন্দুলকে তারা কাঁচামাল হিসেবে ব্যবহার করে যাচ্ছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এই ধুন্দুল দিয়েই তৈরি করছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ধুন্দুলের আঁশকে ছাড়িয়ে নিয়ে সেটাকে তারা কয়েক দফায় প্রসেসিং করে এক ধরনের শীটের মতো তৈরি করছে। আর এই শীট দিয়ে তারা জুতার সোল তৈরি করছে, যা অন্য জুতার সোলের থেকে কয়েক গুণ পরিমাণে বেশি শক্ত। আর এটা কিন্তু পরিবেশ বান্ধবও বলা চলে। তাদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাদের দেশে তারা প্রত্যেকটা জিনিসকে প্রসেসিং করে ব্যবহারের উপযোগী করে তোলে। জুতার সোল বানানো কিন্তু একদম রেডি। তারপর সোলগুলিকে পার্ট পার্ট করে আঠা দিয়ে লাগানো হচ্ছে। তারপর একটা মেশিনের সাহায্যে এটাকে খুব জোরে প্রেসার দেওয়া হচ্ছে, যাতে এর ভিতরে কোনো এয়ার থাকলে সেটা যেন বাইরে বের হয়ে যায়। তারপর একটা মেশিনের সাহায্যে জুতার সোলগুলি ভালোভাবে সেলাই করা হচ্ছে। এভাবে জুতা বানানোর পর তারা কিন্তু জুতার সোলটা কেটে দেখাচ্ছে যে কী পরিমাণে শক্ত এটা আর কী পরিমাণ মজবুত হতে যাচ্ছে এটা।